গতকালের আগে পরশুদিন সেই ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে জামায়াত ইসলামী বাইতুল মোকাররমে একটি সমাবেশ করে এবং সমাবেশ শেষে এই মুহূর্তে তারা একটি মিছিল কিন্তু বের করেছে বাইতুল মোকাররমের ঠিক উত্তর গেট থেকে এবং সেই গেট থেকে মিছিলটি বেরোয় এই মুহূর্তে তারা আসলে মিছিল নিয়ে বেরোচ্ছে এবং শাহবাগ অভিমুখে তারা যাবে। যেমন তারা বলছে সকল ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা কিন্তু তাদের যে প্রতিবাদ সেই বিক্ষোভ তারা কিন্তু অব্যাহত রেখেছেন এবং তারা বলছে জামায়াত ইসলামী কোনো ধরনের হত্যাকাণ্ডের পক্ষে নয় এবং সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং এই সময়ে কেবলমাত্র সেটি নয়, নির্বাচন নিয়েও তারা কিন্তু আসলে তাদের যে অবস্থান সেই অবস্থানেও কিন্তু তারা জানা দিচ্ছে। তারা কিন্তু বলছে যে কোনোভাবেই আসলে এছাড়া 19 তারিখের যে সমাবেশ সেই সমাবেশের বিষয়েও কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে। আজকের এই সমাবেশ শেষে সমাবেশ পরবর্তী মিছিল শেষে সরাসরি দেখছেন দেশবন্ধ লাইভ, সেখানে দেখার চেষ্টা করছি জামায়াত ইসলামীর যে মিছিল সেই মিছিল কিন্তু বাইতুল মোকাররমের সামনে থেকেই বের হয়েছে। তারা যেটি বলছে খুনি সন্ত্রাসী চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। বিশেষ করে মিটফোর্ডে ব্যবসায়ী একজন হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু জামায়াত ইসলামী তারা ঠিক নামাজের পর বাইতুল মোকাররমে একটি সমাবেশ করেছে এবং সেই সমাবেশ শেষে তারা কিন্তু বলেছে এটির বিচার করতে হবে এবং ঠিক তেমনি ভাবে এটির রাজনৈতিক সমালোচনাও তারা কিন্তু করেছেন। তারা বলছেন জামায়াত ইসলামী সকল ধরনের হত্যাকাণ্ডের বিচার চায় এবং তারা যে কয়েকটি দিক আসলে আলোচনা করেছেন। মিটফোর্ডে ব্যবসায়ী যে হত্যাকাণ্ড হয়েছে সেটির কথা বলেছে, মসজিদে ইমাম হত্যাকাণ্ডের বিষয়ে তারা প্রতিবাদ জানিয়েছে। এছাড়া যুবদলের যে বহিষ্কৃত দেখছেন দেশবার্তা লাইভে দেখানোর চেষ্টা করছি জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ তারা কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছে। তারা বলছে সকল ধরনের হত্যাকাণ্ডের তারা বিচার চায়। বিশেষ করে মিটফোর্ড হাসপাতালে একজন ব্যবসায়ীরা চাঁদার ঘটনার প্রেক্ষিতে কিন্তু যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সেটির প্রতিবাদ তারা জানিয়েছে এবং এর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাইতুল মোকাররমের ভেতর এবং তারা মূলত যেটি বলেছে যে এই হত্যাকাণ্ডের বিচার তারা চায় এবং চাঁদাবাজের বিরুদ্ধে তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটাকে তারা অব্যাহত রাখতে চায় এবং নির্বাচন কেন্দ্রিক কিন্তু সরকারের সমালোচনা সবটি সমালোচনাও কিন্তু তারা করেছে। দর্শক আপনারা দেখছিলেন দেশবার্তা লাইভ দেখানোর চেষ্টা করছিলাম যেখানে জামায়াত ইসলামী তাদের যে কর্মসূচি সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা কিন্তু এই মিছিলটি নিয়ে এই মুহূর্তে বেরোচ্ছে। মিছিলটি বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে তারা শাহবাগ অভিমুখে তারা কিন্তু যাচ্ছে। লড়তে হবে একসাথে, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে, খুনিদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে, লড়তে হবে দর্শক আপনারা দেখছেন পল্টনে পুলিশের অবস্থান রয়েছে এবং এরই মধ্যে জামায়াত ইসলামী তাদের যে সমাবেশ সেই সমাবেশটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা এই মুহূর্তে মিছিল নিয়ে কিন্তু প্রেসক্লাব অভিমুখে সড়কটি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে। এই সমাবেশটি মিছিলটিতে কিন্তু তারা যেমন হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে তেমনি ভাবে 19 জুলাই একটি সমাবেশ আছে শহীদ উদ্যানে জামায়াত ইসলামী সেই সমাবেশ সফলেরও কিন্তু আহ্বান তারা জানিয়েছে। দর্শক এই ছিল যদি বলা যায় পরিস্থিতি পল্টন এলাকায় জামায়াত ইসলামীর যে মিছিল মিটফোর্ড হাসপাতালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সামগ্রিক খুনিদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে 1 2 3 4 ফাঁসিবাদ
করতে হবে একসাথে বেশিরভাগ নেওয়া 1, 2, 3, 4 direct action দর্শক, এই ছিল পটুয়ালাঘাট থেকে জামায়াত ইসলামীর মিছিলের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশবান্তরের সঙ্গে থাকুন।